হ্যালো বন্ধুরা, আজকের বানাবো ইলিশ ভাপা। আমার চ্যানেলেই প্রথম ইলিশের রেসিপি। তো প্রথমে নুন আর হলুদ দিয়ে ইলিশটাকে ম্যারিনেট করে নিচ্ছি, ভালোভাবে হাত দিয়েই মাখাচ্ছি। ভালোভাবে ইলিশে নুন হলুদ মাখিয়ে দিয়ে কিছুটা সময় রেখে দেব। তারপরে দেব সর্ষে বাটা। তো সর্ষে বাটা আমি ওই 2 চামচের মতো দিচ্ছি। 2 চামচের মতো দিয়ে এটাকেও ভালোভাবে মাখিয়ে নেব। আজকের আমি এই পুরো প্রসেসটা প্রেশার কুকারে করব। তো দেখো, আমি ভালোভাবে ইলিশে মাখিয়ে নিচ্ছি। ইলিশটা খুবই টাটকা ছিল। এবার আমি দেব সর্ষের তেল, বেশ অনেকটাই সর্ষের তেল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এবার প্রেশার কুকারে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিলাম, নিচে যাতে মাছগুলো কোনোভাবে না লাগে, তার জন্য সর্ষের তেল দেওয়াটা প্রয়োজন। তো আমি আবারও ওই ম্যারিনেট করা যে ইলিশ মাছগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি এবার প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে ভালোভাবে আমি ইলিশ মাছগুলো দিয়ে ওপর দিয়ে আমি কিছুটা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো তোমরা জানিও কে আমার মতো কাঁচা লঙ্কাগুলো এরকম কাঁচি দিয়ে কেটে নাও। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে আমাকে জানাবে। আর তোমরা কে ইলিশ মাছ ভাপা এরকম প্রেশার কুকার দিয়ে করো সেটাও জানিও, ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এবার এই যে সর্ষেটা যে বাটিতে ছিল তার মধ্যে একটু জল দিয়ে আমি সেই জলটাও দিয়ে দিলাম। খুবই সামান্য জল দিলাম, কারণ পুরো প্রসেসটা প্রেশার কুকারে হবে, তো খুব জলের বেশি দরকার পড়বে না। তো পুরোটা আমি দিয়ে তার ওপর আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল একটু যত বেশি দেবে খুবই ভালো লাগবে। ইলিশ মাছের সাথে সর্ষের তেলটা খুবই যায়। তো এবার আমি গ্যাসটা ধরিয়ে প্রেশার কুকারটা দিয়ে দিলাম। তো এখানে আমি পুরো মিডিয়াম আঁচে একটা সিটি দিয়ে দেব। এতটাই কম সময় লাগে যে দেখতে দেখতে একটা সিটি পড়েও গেল। দেখো, খুবই ইজি। তো গ্যাসটা বন্ধ করে দমে রাখতে হবে যতক্ষণ না প্রেশার কুকারটা খুলছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, এখনও ফুটছে। তো গরম গরম ইলিশ মাছ এই বর্ষার দিনে পুরো জমে গেছে। তো এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আমি ভাত বেড়ে নিয়েছি, ভাতের ওপরে ইলিশ মাছ ভাপা গরম গরম, কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি জমে ক্ষীর। তো এই ছিল আজকের আমার লাঞ্চ। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো, প্লিজ আমাকে সাপোর্ট করো। টাটা।